গাইস, তো এখন আমরা যাচ্ছি বড় বাজার শপিং করতে। এই যে আমার দিদি, ওই সরি হাতিবাগান যাচ্ছি। আর এই যে কই গেল মোটা, এই যে মোটা মহিলা, আমি আমার দিদি, আমরা সবাই যাচ্ছি। তো হ্যাঁ যাবো, ঠিক চিনে উঠতে পারি। আর ওটা দূরেও আর গলির মধ্যে। এই যে দিদি বলে দিদি একদিন যাবে, আমি একদিন। তো যাই, চলো দেখাই কিভাবে যাব বা কি বৃত্তান্ত। চলো, আর ওখানে গিয়ে কি কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো আমরা এখন যাচ্ছি, আমরা অটো ধরবো। চলো দেখো, বলেছি এই যে, আর তাকাও। এবার যাচ্ছি আমরা স্টেশনে গিয়ে, এবার ট্রেন বাস ধরবো, তারপর আমরা যাবো। চলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তোমরা চলে এসেছি স্টেশনে, এই যে সবাই, আরে তাকাও। এই যে আমরা এখন যাচ্ছি ট্রেন, বাস ধরবো। তো চলো তোমরা আমি দেখাই, এই যে এটা স্টেশন। আমাদের এখানে মেট্রো হচ্ছে, মেট্রো হয়ে গেল, আমরা এখান দিয়ে যাবো মেট্রো করে। এই আমরা বাসে উঠে পড়েছি। আজকে এত গরম, বাসে ওয়েট করছি এখন, বাস যখন ছাড়বে। হ্যাঁ আমিও সে, তাই আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই যে আমরা এখন যাচ্ছি, আমি রবির সময় ঠাকুর দেখতে আসি দমদম পার্ক। আমরা চলে এসেছি শ্যামবাজার মোড়ে। এই যে হাতিবাগান শুরু হয়ে গেছে, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই, কই গেল, এদিকে আসো। তো এই যে আমরা এখন বোতল কিনবো মা, আমি আমার জন্য এসে গেছি। চলো কেনার তোমাকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা এই যে এখান থেকে যাচ্ছিলাম একটা দোকানের দিকে, আর এখানে কাকুটা আমাদের ডাকছিল। তো তারপরে এখানে আমি সানগ্লাস কিনতে এসে গেছিলাম, বাট আমি এখানে এই সানগ্লাসটা আমাকে মানাচ্ছিল না, যে আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম। তো আমি দুটো সানগ্লাসও কিনেছি, ওটা আমি ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে। দুটো সানগ্লাস কিনেছি, ওগুলো খুব সুন্দর। তো যে দুটো ভালো লেগেছে ওই দুটো প্যাকিং করে নিলাম। আর নিয়ে তো এখানে আমি দেখছিলাম, আর যে এখানে সব কয়েক কালেকশন ভালো ছিল, ওগুলো দেখছিলাম। তো নেক্সট এখানে আমরা চলে যাচ্ছি অন্য দোকানে, সানগ্লাস কিনে চলে যাচ্ছি অন্য দোকানের দিকে, দেখতেই পাচ্ছি এখান দিয়ে ওই যে ট্রামও গেল সামনে দিয়ে। সো এবার আমরা যেই মেন জিনিস সেগুলোতে যাবো। তো এই যে আমরা এখানে এই দোকানে চলে এসেছি কেনাকাটা করার জন্য। তো এখানে কুর্তি, নাইটি ফাইটি এগুলো সব ছিল, আমি দেখতে যাচ্ছিলাম, কিনিনি, এখান থেকে কিছু দেখতে যাচ্ছিলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মুখের অবস্থা পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম। সো তারপরে চলে এসেছিলাম এইখানে, মানে কেনাকাটা করেই চলে এসেছিলাম এখানে খেতে। এখানে পাপড়ি চাটটা ভীষণই ভালো খেতে, ভীষণই টেস্টি। দিনটা খুব লাকি গেল, এখানে অনেকটাই রাত হয়ে গেছিল, আমরা টানা 5 ঘন্টা ধরে শপিং করেছি। তো তারপরে এখানে বাসে দাঁড়িয়েছিলাম, বাস আমরা আর পাচ্ছি না, আমরা এখানে এক্সস্টেড হয়ে গেছি বাসের খোঁজে, বাট বাস আর আসছে না। দাঁড়িয়েছিলাম, সবার মুখ থেকে বুঝতেই পারছো আমাদের অবস্থাটা। আর এই যে আমরা বাসের জন্য ওয়েট করছি, আমরা হাঁপিয়ে গেছে। আধ ঘন্টার বেশি ওয়েট করেছিলাম আমরা, তারপরে বাসটা আসছিলাম, সেটা এখানে বলার চেষ্টা করছিলাম, বাট জানি না এখানে এত কি বলছিলাম। তো এখানে বলছিলাম যে বাসটা আসবে, কিন্তু তারও ঠিক নেই, অনেকক্ষণই আমরা দাঁড়িয়েছিলাম, হাঁপিয়ে গেছিলাম। তারপর ফাইনালি বাস আমরা পেয়ে গেছিলাম, বাসে বসার জায়গাও পেয়ে গেছিলাম। তারপর এখানে বাস থেকে নেমে চলেছিলাম আমরা কিছু খাওয়ার জন্য। ভীষণ খিদে পেয়েছিল, কারণ আমরা না খেয়েছিলাম, শুধু পাপড়ি চাট খেয়েছিলাম, বাকি আর কিছু খাইনি, আমরা এখানে চলে এসেছি খেতে। তো তারপরে অটো করে আমরা বাড়ির পথে চলে যাচ্ছিলাম। এখন দেখতে পাচ্ছি লিটারালি বাজে 9:30, 9:35। আমরা বিকাল 4:30 সময় থেকে বেরিয়েছিলাম, আর এখন দিচ্ছি এক্সস্টেড। আমার মুখটা দেখো, আমি কেমন গেছিলাম আর কেমন এসেছি, মুখটা দেখো, পুরো এক্সস্টেড হয়ে ফিরেছি লিটারালি। আমি কিচ্ছু না, কি কিনেছি সেসব পরে, এখন আমি গিয়ে ঘুমাবো। ওকে বাই। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আমার চ্যানেলে প্রায় 2-3 মাস, হ্যাঁ 2 মাস তো পরে অনলাইন হলাম, বিকজ কিছু রিজন ছিল, যে রিজনের জন্য আমি অনলাইন হতে পারছিলাম না, লাইক ভিডিও পোস্ট করতে পারছিলাম না। সো এখন থেকে আমি ভেবেছি যে অ্যাটলিস্ট ডেইলি শর্টস ভিডিও পোস্ট করবো, আর বড়ো ভিডিও মাঝে মাঝে পোস্ট করবো। আমি লাইক একদম করবোই পোস্ট, এরকম একটা ব্যাপার যে হ্যাঁ করবোই। সো চলো তোমার সাথে স্টার্ট করি। তো
তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমরা হাতিবাগানে গেছিলাম, তো আমি তোমাদেরকে বলিনি যে আমি কী কী কিনবো, সেটা বলেছিলাম পরের ভিডিও দেখাবো। তো চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি কী কী কিনেছি। কিছু কেনাকাটা করতে গিয়ে আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি, লাইক মানে দুটো জিনিস কিনতে গিয়ে আমি হাজারটা জিনিস কিনে নিয়ে এসেছি। তো চলো তোমার সাথে শুরু করি, এক এক করে দেখা আমি কী কী কিনেছি। আর খুব কিউট কিউট স্টাফ কিনেছি আমি, লাইক আমার যেগুলো মানে যেইটা মেইন দরকার সেটা আমি পাইনি, সত্যি কথা, মানে যেটার জন্য আমার যাওয়া যে দুটো জিনিস, সেই দুটো জিনিস বাদ দিয়ে আমি সব কিনে নিয়ে এসেছি, সব পেয়েছি। তো যাই হোক, সেই জিনিসটা আবার পরে অনলাইন থেকে অর্ডার করতে হবে, যেটা আমি পাইনি ওটা সামনাসামনি, মানে আমার মনেই লাগছে। যাই হোক, বেশি বলছি, তো চলো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট যেটা আমার হাতের সামনে আসে আমি সেটাই তোমাদেরকে দেখাই। লাইক আমি এটা ট্রেন্ডিং, লাইক চারিদিকে দেখছি ট্রেন্ডিং। সো এই কিউট ওয়াটার বোতলটা লাইক আমার না কিউট কিউট স্টাফ খুব পছন্দ। লাইক দেখো, এটা এখান দিয়ে এরকম করে খোলে। সো এটা আমি কিনেছি, আমার খুব পছন্দের এইটা। অ্যান্ড আমার দিদির ছেলের বার্থডে, সো সেই জন্য হচ্ছে আমি এই বোতলটা কিনেছি ওর জন্য। এই যে এটাতে টেম্পারেচার দেখা যায়, এই যে। সো এই দুটো বোতল কিনেছি। সো তো দেখাই তোমার সাথে আরেকদিন কিনেছি, ওয়েট। সো নেক্সট ও হ্যাঁ, যেহেতু আমার ঘর হচ্ছে, সো না আমি আমার ঘরে সব কিউট মানে নতুন নতুন জিনিসই রাখবো, মানে লাইক এই মানে মা বাবার ঘর থেকে কিছু নেবো না, আমি আমার ঘরে সব নতুন জিনিস রাখবো। সো এই পাউডার কেসটা কিনেছি। ইয়েলো ইজ নট মাই ফেভারিট কালার, বা ইয়েলো ইজ নট মাই কালার, বাট স্টিল ভালো লাগলো, কিউট, বেশ কিউট জিনিসটা আমি নিলাম। বাট এটাই ভেবেছি মা বাবাকেই দিয়ে দেবো। অ্যান্ড ও এই বাস্কটা আমি ভালো লাস্টে খুলবো, এটাও লাস্টেই খুলবো। সো ওয়েট, আই উইল শো ইউ। আমি ভাবছি ভেঙে যায়নি তো, না ভাঙেনি, ওকে, স্ক্র্যাচ পড়েছে। যাই হোক, সো আমার একটা ড্রিম, লাইক আমি যখন মেকআপ করতে বসবো, আমাদের ঘরে একটাই ছোট হয় না, বাট সেটাতে যখন মা আমি একসাথে রেডি হতে বসে খুব প্রবলেম হয়, ওই জন্য এইটা আমার খুব অনেকদিন পছন্দ ছিল। তারা এই যে, সো এই আয়নাটা কিনেছি। অ্যাকচুয়ালি এইটা আমি রেখে দেবো, আমার আর একটা আছে ওই পিঙ্ক কালারের স্ট্যান্ড, মানে কাচের হয় না পুরো, আমি ওরকম একটা কিনবো। সো এটা আমি রেখে দেবো, মানে এটাও ইউজ করবো, ওটাও ইউজ করবো, সব কটা কিনে রাখবো, আমার ইচ্ছা আমি সব কটা কিনে রাখবো। যাই হোক, যোগ করছিলাম। তো নেক্সটটা কিনেছি, এটা আমার মা কিনেছে, লাইক কোনো বিয়েবাড়ি ফিয়েবাড়ি গেলে এটা পরবো, আমার খুব শখ। সেটা হচ্ছে এইটা, বটুয়াটা, এই যে এই বটুয়াটা খুব কিউট, এই যে এখান দিয়ে নেয়, খুব কিউট এটা, এই যে। তো এটা মা নিয়েছে, মানে মাকে কিনে দিয়েছি আমি বেসিক্যালি। আমি গেছিলাম দুটো জিনিসের জন্য, সেই দুটো জিনিস বাদ দিয়ে আমার সব হয়ে গেছে। যাই হোক, সো এগুলো দেখিয়ে দিলাম। এবার নেক্সট জামা কাপড়ের পালা। ওয়েট, লাইক আমি শর্টস কিনেছিলাম দুটো, আর একটা টপ কিনেছিলাম, মা ভিজিয়ে দিয়েছে, যেটা আজকে পরবো। ওরকম কোনো দেখি ওটা দেখাতে পারছি না, বাট তাছাড়া আর জায়গায় কিনেছি সব দেখাচ্ছি। ওয়েট, এখানে আছে মায়ের দুটো কুর্তি, এই যে মা এই কুর্তি দুটো কিনেছে, এইটা একটা স্লিভলেস আর এটা একটা কুর্তি, খুবই সুন্দর, লাইক কুর্তির প্রিন্টগুলোও খুব সুন্দর। এই যে এই দুটো কুর্তি মা কিনেছে। তো এটা হলো, দেন এটা ও এইটা হচ্ছে আমার দিদির মেয়েরও বার্থডে আসছে সামনে, তো ওর জন্য কিউট এই ড্রেসটা কিনেছে। এই ড্রেসটা কিউট, এই যে যদি আমি ছোটো হতাম তাহলে আমি পরে নিতাম। এই ড্রেসটা কিনেছে ইয়ের জন্য, মানে দিদির মেয়ের জন্য কিনেছে এটা। তো সবারই পরপর বার্থডে আসছে, ইভেন আমার মায়েরও এই মাসেই বার্থডে, মানে আগের থেকে সব দিয়ে দিলাম গিফটস। তো ও মা আসুক, তারপরে আমি একটু খুঁজে পাচ্ছি না আপাতত। এই যে এইটাই দেখো, এটা ব্লু অ্যান্ড ওইটা ব্ল্যাক, এই যে। সো এটা একটা কিনেছি, আর একটা কিনেছি এই লং মিডিটা। লাইক মা তো বলেই দিয়েছিল যে হাতিবাগানে গেলে আগে আমাকে লং মিডি কিনে দেবে। সো এই লং মিডিটা এটা মা কিনে দিয়েছে, এটা মা কিনে দিয়েছে, সত্যি বলবো। এই যে এই লং মিডিটা কিনেছি। ওয়েট ওয়েট গাইস, আমি কালোটা খুঁজেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওয়েট, আমি তোমাদেরকে বললাম যে হ্যাঁ আমি দুটো শর্টস কিনেছিলাম, একটা মা ভিজিয়ে দিয়েছে, এটা আমি আজকে পরবো, আর একটা হচ্ছে এইটা, তোমাদেরকে আমি ওটাও দেখাবো। এই যে এই যে এই একটা শর্টস আর একটা ডাইনোসর ছাপা, লাইক প্যান্টের মধ্যে ডাইনোসর রয়েছে। এই যে দুটো কিনে দিয়েছে, আর একটা টপ কিনে দিয়েছে, মানে এগুলো বাড়িতে পরবো। তা তোমাদের আমি দেখাই, ওগুলো আমি পরে দেখাচ্ছি, আগে আমি এগুলো দেখিয়ে নিই। কেন ও এটা আমার দাদার জন্য শর্টস কিনেছি, লাইক
এমন তো দেখো মায়ের মন, তো এমন তো হতেই পারে না যে যাবে আর ছেলের জন্য কিছু কিনবে না। সো হ্যাঁ, এটা আমার দাদার বাবা, আমার দাদা যেতে BMW জামা। যাই হোক, সো আমি কিন্তু আমার কালো কুর্তিটা খুঁজে পাচ্ছি না, আমি টেন্সে পড়ে গেছি। যাই হোক, সো এইগুলো হচ্ছে পাটিয়ালা প্যান্ট মায়ের জন্য। এই একটা ডিজাইন আর এটা ব্ল্যাকের মধ্যে কিনেছে, কারণ ব্ল্যাক সব কিছুর সাথে যায়। সো এই দুটো পাটিয়ালা প্যান্ট কিনেছে। ওই কুর্তি দুটো দেখলে, কুর্তি দুটো আর এগুলো হচ্ছে কিনেছে মায়ের জন্য। ও বাবার জন্য একটা লুঙ্গি কিনেছে, ওইটা আমি জানি না কোথায় আছে, ওই জন্য আমি আর দেখাচ্ছি না। অ্যান্ড পেয়েছি, ফাইনালি পেয়েছি। অ্যান্ড হচ্ছে এই যে এই কুর্তিটা, লাইক এই যে দেখা আমার খুব ভালো লেগেছে। লাইক আমি তো পরবো। এই যে এই দুটো কিউট না? আমার খুব ভালো লেগেছে, এগুলোই পরবো। এবার যেগুলো মেন, আমি আগের থেকেই বলে দিচ্ছি, আমি লাইক আমার কাছে অনেক কিছুরই কালেকশন আছে যেগুলো আমি দেখাই না, একটা কারণে, বিকজ there was someone who copied everything, like everything every time. So ভাই আমি ভীষণই টায়ার্ড আর এক্সস্টেড। লাইক ভাই এত কপি কে করে? সো ওই জন্য আমার অনেক কিছু আমার পোস্ট করতেও ভয় লাগে। লাইক আমার কাছে অনেক কিছু, আমি চাইলে কিন্তু অনেক কিছু কালেকশন দেখাতে পারি তোমাদের কাছে, আমার অনেক কিছুরই কালেকশন রয়েছে, বাট ওই কপির ভয়তে আমি আর করি না। লাইক ঠিক আছে, ইটস ওকে, তোকে দেখতেই হবে না, লাইক দেখতেই হবে না, তখন জানাবোই না আমার বিষয়ে কিছু। যাই হোক, তো চলো আমি এগুলো সব রেখেই তারপর তোমাদের একটু দেখাই দিচ্ছি। একটা জিনিস যেটা আমি বলতে চাই, লাইক কিছু এই 1-2 মাস ধরে আমি নিজের ওপর তো ভালোই খরচা করেছি। লাইক এই ঠিক যেমন এই আগের মাসে এইটা কিনলাম আমার স্যালারি দিয়ে, হচ্ছে রিয়েলমি ইয়ারবাডস, এটা কিনলাম। তারপরে এইগুলো তো কিনলামই। লাইক হ্যাঁ, 1-2 মাস ধরে নিজের জন্য খরচা করছি, মাঝে মাঝে নিজের জন্য খরচা করাই যায়, এত গরম। সো এবার আমি দেখাই, সব দেখানো হয়ে গেছে, হ্যাঁ ডান, বোতল দেখিয়ে দিয়েছি। এবার প্লিজ কপি করিস না, প্লিজ। লাইক তোকে আমি লিটারালি বলছি ভাই, কপি করিস না, প্লিজ কপি করিস না। লাইক আমি রিয়েলি টায়ার্ড, তুই এত কপি করছিস, আমি রিয়েলি টায়ার্ড। আমি ভিডিওতে আমি ভার মেজায় আপনাকে দেখাই। ফার্স্ট এই কোমর বন্ধনীটা, মানে কোমর পিছা যাকে বলে, অ্যাকচুয়ালি আমার কাছে আছে অলরেডি দুটো। একটা খুব মোটা, মানে সবসময় মানায় না, আর একটা হচ্ছে পাথরের পর ওটা বারবার খুলে যায়, ওই জন্য আমি আরেকটা কিনে নিয়েছি সরুর মধ্যে, মানে ছোটোর মধ্যে। এই যে লুক এট দ্য ডিজাইন। আমার পার্সোনালি এটা খুবই পছন্দ হয়েছে। লাইক আমি অনেক আছে গোল্ডেন জুয়েলারি পছন্দ করে না, আই ডু লাইক গোল্ডেন জুয়েলারি। গোল্ডেন বরঞ্চ আমার অক্সিডাইজের থেকে আমার গোল্ডেনটাই বেশি পছন্দ। ওকে, ডোন্ট অফেন্ড প্লিজ। যাই হোক, তো কোমর বন্ধনীটা কিনেছি, গেল একটা কোমর বন্ধনী গেল। দেখো নেক্সট আপ আংটি। হ্যাঁ, 3খানা আংটি কিনেছি, 3খানা। ফার্স্ট ওয়ান, সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ান। আমার এরকম সেম ডিজাইনের একটা কানেরও কেনার ইচ্ছা আছে, লাইক এরকম সেম ডিজাইনের কানের কেনার ইচ্ছা আমি দেখে রেখেছি, ওটাও কিনবো, তাড়াতাড়ি কিনবো। লাইক আমি ভেবে দেখলাম অন্যের ওপর না করে নিজের ওপর খরচা করা ইজ বেটার, লাইক বেটার। এটাকে কি বলে, মানতাসা বলে। আমি দুটো মানতাসা কিনেছি। এই লাইক আমি বলছি, আমার একটা দিদির, মানে আমার পাশের বাড়ির দিদির বিয়ে সামনেই, ওই নভেম্বর-ডিসেম্বরের দিকে, তো যার বিয়ে সে হয়তো কিচ্ছু কিনে দিয়ে, আমার সব কেনা, আমার রেডি, লিটারালি শাড়ি লেহেঙ্গা সব। আর এটা হচ্ছে সেকেন্ড ওয়ান, এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান। এটা আমি দিদির বিয়ের জন্যই কিনেছি, যদিও এগুলো সবই দিদির বিয়ের জন্যই কেনা। লাইক বিয়েতে এগুলো পরবো, আর বউ হাতে তো লেহেঙ্গা পরবো ভেবে রেখেছি। যাই হোক, সো এগুলো হচ্ছে জুয়েলারি, যাতে আমি এত টাকা খরচা করেছি, আমার নিজের ভাবলেই অবাক লাগছে। যাই হোক, সো এগুলো হচ্ছে জুয়েলারি যেগুলো আমি কিনেছি। এবার তোমাদের সাথে আমি মেন জিনিস শেয়ার করি। আর ভাই প্লিজ তুই কপি করবি না, প্লিজ। দেখ আমি নাম মেনশন করতে চাই না, বাট প্লিজ তুই কপি করিস না।
ওকে, সো তো চলো তোমাদের সাথে এবার আমি আমার জুয়েলারি কালেকশন দেখাই। এই সরি মেকআপ কালেকশন দেখাই, জুয়েলারি কেন বলছি, মেকআপ কালেকশন দেখাই। ও লাইক আমি বললাম আমি আসলে একটা মেকআপেরই জিনিস কিনতে গেছিলাম, বাট যেটা কিনতে গেছিলাম সেটা পাইনি। মানে আমি যে এইগুলো কিনবো আমি একদমই ভেবে যাইনি, টু বি অনেস্ট আমি এগুলো ভেবেই যাইনি। ইভেন টাকা কম পড়েছিল বলে আমি একটা কালার ক্যারেক্টার কিনি, আমার একটা কালার ক্যারেক্টারের খুব প্রয়োজন ছিল। যাই হোক কথা বেশি বলছি। ওকে, সো ফার্স্ট নেল পলিশ 3খানা কিনেছি। এই একটা রেড, এটা মার্ক পড়বে। এই একটা একটু মানে একটু নিউড পিঙ্কিশ, আর এটা হচ্ছে হোয়াইট। এত মা ফার্স্ট বলছি হোয়াইট দিয়ে কী বলছি, হোয়াইট দিয়ে পরবো। আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আমার খুব পছন্দ। আমার ফেভারিট কালার যদিও ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, বাট স্টিল হোয়াইট কালার খুব পছন্দ, আমি এখনও পরে রয়েছি না। অ্যান্ড দুটো শেডের লিপস্টিক কিনেছি। লাইক এগুলো খুব পছন্দের আমার, মানে কালার দুটো খুবই পছন্দের আমার। আর আমি নিউড পরি না বিকজ আমাকে নিউড মানায় না। আমার বেসিক্যালি ব্রাউন, পিঙ্ক এইগুলোই আমি পরি। ব্রাউনও না, মানে মেরুন, মেজেন্ডা, পিঙ্ক এগুলোই পরি আমি। সো এই যে এইটা একটু নিউ কালার, এই দুটোই নিউ কালার। এই দুটো কালার আমার কাছে নেই কালেকশন, তো এই দুটো নিউ। সো এই যে দুটো লিপস্টিক, 3টে নেল পলিশ, কিউজ বিউটির প্রাইমার। এই যে এটা হচ্ছে কিস বিউটির প্রাইমার, এটা কিস বিউটির প্রাইমার। আমি ভাবছি যে হ্যাঁ নিজের ওপর খরচা করে ভালো, তা বলে এইভাবে আমি যে এত কিছু কিনেছি না গাইজ, আমি তোমাদেরকে কী বলবো। যাই হোক, সো এটা হচ্ছে কিস বিউটির হচ্ছে এটা প্রাইমার কিনেছি, বিকজ আমার কাছে যেগুলো ছিল লাইক নর্মাল হুডা বিউটির ওগুলো সব ডেট এক্সপায়ার হয়ে গেছে। অ্যান্ড মানে যেটা এখানে সবথেকে দামি হচ্ছে এই জিনিসটা, ইনসাইডের সেটিং স্প্রে। ইনসাইড কসমেটিক সময় অনেকেই চেনা, তো দেখো এইটুকুনি সাইজ, বাট সব থেকে বেশি দাম এইটার। এই যে কাকুটা আমি যার কাছে কিনছি ওটা হচ্ছে কি সাইজ ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। তো যাই হোক, হ্যাঁ আমি এই কটা জিনিসই কিনেছিলাম। এগুলো জিনিস কিনতে আমার সব টাকা শেষ। যাই হোক, আমার স্যালারি শেষ, লিটারালি স্যালারি না সরি ফিজ, আমার ফিজ শেষ, এই মাসের ফিজ আমার পুরো শেষ। যাই হোক, তো হ্যাঁ এগুলোই আমি কিনেছি হাজিবাগানে গিয়ে। সো আর কিছু কিনেছি না। ও জানো গাইজ, একটা খুব জিনিস খুব খারাপ লাগছে, আমার মায়ের মানে আমার মায়ের একটা জিনিস হারিয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে, মানে টাকাটা ম্যাটার না, আমি যেহেতু কিনে দিয়েছি আমার কাছে সত্যি টাকাটা ম্যাটার। মা এত খারাপ লাগছে কিনে দিয়েছি, আমি বলেছি কি এই মাসে তো স্যালারি শেষ, নেক্সট মান্থ আমি স্যালারি পেলে তোমাকে আমি আর কিনে দেবো। লিটারালি খুব খারাপ লাগছে আমার, মানে মানুষটা অত শখ করে কিনলো অত দূরে গিয়ে, মানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তো অত দূরে গিয়ে কিনলাম, বাট হারিয়ে গেছে। লাইক ওয়াই, মানে আমার মাসের শেষে খারাপ কিছুই হয়, আমি তাই জন্য। ও তোমাদের সাথে দেখাই, আমি আর একটা শর্টস কিনেছি, আমার তোমাদের সাথে দেখাইবো। এটা এই শর্টসটা কিনেছি, অ্যান্ড এই যে এই টপটা, এই দুটো কিনেছি। এই দুটো আমার হচ্ছে ইয়ের মধ্যেই পড়ছে। অ্যান্ড দেন আমি এই যে এই গগলস দুটো কিনেছিলাম, তো এইগুলো আমার খুব ভালো লেগেছিলো। ভিডিওটা কেমন হলো জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও।